কোনো চাকরিজীবীকে শাস্তি দিতে চাইলে বলা হতো আপনাকে পার্বত্য অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে, মানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের দুর্গম স্থানে কাউকে বদলি করাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। তবে অতীতের পিছিয়ে থাকা পার্বত্য চট্টগ্রাম এখন শিক্ষা, অর্থনীতি ও কৃষি অগ্রগতির আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়েছে। একটা সময় পার্বত্য চট্টগ্রামে হাজার হাজার একর পাহাড়ি জমি অনাবাদি ছিল। সেই জমিতে এখন কফি, কাজু বাদাম, ড্রাগন, কমলা ও দেশীয় ফল চাষে বছরে প্রায় 17,000 কোটি টাকার হাতছানি দিচ্ছে। অবহেলিত পার্বত্য অঞ্চল কিভাবে শূন্য থেকে সম্পদের পাহাড় হয়ে উঠল তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পাহাড়ের স্বাধীনতার পর তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। এখানকার মানুষ কৃষি নির্ভর। পাহাড়ে উৎপন্ন নানা ফল এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল 2022-এর তথ্য অনুসারে 3 পার্বত্য জেলায় 2020-21 সালে ফলের মোট আবাদ এলাকা হিসাব করা হয়েছে 99,467.5 হেক্টর, যার মোট উৎপাদন 16,85,529 মেট্রিক টন। টাকার হিসাবে মোট মূল্য 1,807,42,09,000। ওই তথ্যানুসারে অন্যান্য ফলসহ 45 রকমের প্রচলিত ও অপ্রচলিত ফলের আবাদ হতে দেখা যায়। পাহাড়ে আবাদকৃত আমের জাতের মধ্যে বাড়ি 3, 4 ও 8 বেনানা ম্যাঙ্গো বেশ সাড়া ফেলেছে। বিদেশ থেকে অনেক রঙিন জাতের আমও আবাদ হচ্ছে এই পার্বত্য অঞ্চলে। বর্তমানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ছোট বড় সব মিলিয়ে প্রায় 5,000 আমের বাগান রয়েছে। এসব বাগানে প্রায় 30,000 লোক কর্মরত আছে। 2022-এর তথ্য অনুসারে 3 পার্বত্য জেলায় আমের উৎপাদন এলাকা 14,538 হেক্টর, যার মোট উৎপাদন 1,64,804 মেট্রিক টন এবং এর মোট আর্থিক মূল্য 164,80,40,000 টাকা। রাঙ্গামাটি এবং বান্দরবানে আনারসের বেশ সুখ্যাতি রয়েছে। 3 পার্বত্য জেলায় আনারসের মোট উৎপাদন 1,73,884 মেট্রিক টন, যার মোট আর্থিক মূল্য 260,82,60,000 টাকা। পাহাড়ি পেঁপের কদর রাজধানী সহ সারা দেশে রয়েছে। এই পেঁপের মোট উৎপাদন 1,68,652 মেট্রিক টন, যার বাজার মূল্য 252,97,80,000 টাকা। রুমা এবং সাজিকের কমলার জুড়ি মেলা ভার। এই কমলার মোট উৎপাদন 16,407 মেট্রিক টন, যার মোট আর্থিক মূল্য 49,22,10,000 টাকা। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় এখন দেশের মোট ফলের প্রায় 20% উৎপাদিত হচ্ছে। টেকসই কৃষিখাদ্য নিরাপত্তার অন্যতম হাতিয়ার। খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় পাহাড়ি কৃষির অনবদ্য ভূমিকা রয়েছে। বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সম্পদে ভরপুর পাহাড়ি কৃষি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিখাতে সরকারের আরও পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মানের দর্শনীয় উন্নয়ন হবে। একই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি শূন্য থেকে 3 পার্বত্য অঞ্চল কিভাবে সম্পদের পাহাড় হয়ে উঠল তার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।